বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি 2/12/2024 চলিত মাসের 2 তারিখে অর্থাৎ 3 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, বেতন, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া রয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা একটি। 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে 13তম গ্রেডে। এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় উত্তীর্ণ এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা যারা পাশ করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদ এখানে ইউডিএ। এখানে পদের সংখ্যা একটি। 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এখানেও বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক তৎসহ 1 বছরের অভিজ্ঞতা থাকলে ইউডিএ পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা একটি। 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এখানেও বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তথ্য শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে অর্থাৎ কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 21টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তথ্য ইংরেজি টাইপে অর্থাৎ কম্পিউটার টাইপিং এ যারা পারদর্শী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে ড্রাইভার। এখানে পদের সংখ্যা 2টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেবে। এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা 8ম শ্রেণী পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এখানে অগ্রাধিকার পাবেন। পরবর্তী পদের নাম এখানে অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 4টি। 8ম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। পরবর্তী পদের নাম এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা পিপি অ্যাটেন্ডেন্ট অথবা হেল্পার। এখানে পদের সংখ্যা 5টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে প্লাম্বিং হেল্পার। এখানে পদের সংখ্যা একটি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং 8ম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। সর্বশেষ এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম মালি। এখানে পদের সংখ্যা 2টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং 8ম শ্রেণী পাশ করলে এখানেও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যারা আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদনকারীদের বয়স এখানে চাওয়া রয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। মোট 9টি শাখায় এখানে প্রার্থী নিয়োগ করা হবে। 9টি শাখায় 37 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে এখানে। তো আপনাদের এখানে আবেদন করবেন, এখানে আবেদন করতে কিছু শর্তাবলী এখানে প্রয়োজন। একটু নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী ও কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে www.bcsir24.taytalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময়টা এখানে দেওয়া রয়েছে 8/12/2024 এবং আবেদনের শেষ সময় 29/12/2024 অর্থাৎ চলিত মাসের 8 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং চলিত মাসের 29 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। যে কোনটা এইটা প্রিপেড মোবাইল থেকে 2টি SMS করে
1 থেকে 5 নম্বর পদের জন্য 270 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা এবং 6 থেকে 9 নম্বর পদের জন্য 170 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা। উক্ত টাকাগুলো আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে আবেদন করবেন, আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে, অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার যে সকল কাগজপত্র রয়েছে সেই সকল কাগজপত্র নিয়ে এখানে আবেদন করতে হবে এবং যে ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র এখানে প্রয়োজন হবে। আশা করি সকল কাগজপত্র নিয়ে আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল মূল আলোচ্য বিষয়। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা, তার সাইনটি এখানে দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিটি 2/12/2024 চৈত্র মাসের 2 তারিখে, অর্থাৎ 3 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে আবেদন করবেন, যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে আশা করি সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করবেন। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে আবেদন করবেন। আর কেউ এখানে ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।